আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমি মোহাম্মদ সাইদ আহমেদ, সহকারী শিক্ষক গণিত, নলিন নৈমুদ্দিন উচ্চ বিদ্যালয়। তো আমরা আলোচনা করতেছিলাম সাধারণ গণিত তৃতীয় অধ্যায়ের 3.3 নিয়ে। আমি এর আগের ক্লাসটাতে তোমাদেরকে 1 থেকে 4 পর্যন্ত প্রবলেম সলভ করে দিয়েছি। আমি আজকে 5 থেকে 8 পর্যন্ত এই 4টা প্রবলেম নিয়ে কথা বলবো। এখানে 5 নম্বরে বলা আছে কি যে 5 নম্বর এখানে হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4ab এক্স ওয়াই। আমাদের যে কাজ করতে হবে, আমরা এই রাশিটুকু দিয়ে এই রাশিটুকুকে গুণন করে নিব। তাহলে স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ারকে গুণন করলে হবে স্কোয়ার এক্স স্কোয়ার, স্কোয়ার দ্বারা ওয়াই স্কোয়ারকে গুণ করলে হবে স্কোয়ার ওয়াই স্কোয়ার। তার আগে ওয়াই স্কোয়ারের সামনে মাইনাস চিহ্ন, স্কোয়ারের সামনে কিছু নাই মানে প্লাস চিহ্ন। তাহলে মাইনাস আর প্লাসে কী হবে? মাইনাস। এরপর স্কোয়ার দ্বারা আমরা এটাকে গুণন করে দিয়েছি, এরপর বি স্কোয়ার দ্বারা আমরা এটাকে গুণন করে দিব। তাহলে বি স্কোয়ারের সামনে মাইনাস চিহ্ন, এক্স স্কোয়ারের সামনে প্লাস চিহ্ন, প্লাস মাইনাসে মাইনাস। এরপর বি স্কোয়ার আর এক্স স্কোয়ার, তাহলে আমরা এখানে লিখব বি স্কোয়ার এক্স স্কোয়ার। এরপর মাইনাস, এই মাইনাস আর এই মাইনাসে কী হয়ে যাবে? আমাদের প্লাস হয়ে যাবে। তাহলে এখানে পাবো আমরা বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এখানে যে 4ab এক্স ওয়াই। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। তো আমরা এরপরে এই যে লাইনটাকে আছে এটাকে এই আকারে বানানোর চেষ্টা করব। সেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অথবা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখবে এটার কোনটা বানানো যায়। তো খেয়াল করো, এখানে a স্কোয়ার এক্স স্কোয়ার যেহেতু আছে, আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে a স্কোয়ার, না এখানে ax লিখে তারা যদি হোল স্কোয়ার দেই তাহলে a স্কোয়ার হলো। এরপর সূত্র অনুযায়ী আমরা এটা একটু পরে আসি। আমরা যদি এটাকে একটু ভেঙে লিখি, যেমন 4ab এক্স ওয়াই আছে, আমরা যদি এখানে লিখি যে প্লাস 2ab এক্স ওয়াই, এরপরে আমরা এখান থেকে লিখলাম যে স্কোয়ার ওয়াই স্কোয়ার, বা এখানে এক্স লিখছি, তখন আমাদের বিওয়াই কোথায় আছে? আমরা এটা লিখি যে প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। এরপর আমাদের বাকি থাকতেছে এটা লিখি আমরা মাইনাস স্কোয়ার ওয়াই স্কোয়ার। এরপর এখানে যে আমরা 4ab এক্স ওয়াই আছে, সেখান থেকে 2টা ab এক্স ওয়াই কিন্তু এখানে লিখে ফেলেছি। তাহলে বাকি আছে কয়টা? 2টা, 2ab এক্স ওয়াই। আমরা যদি আবার এটা যোগ করে দিই তাহলে তো এটাই পাবো। তো এরপর আমাদের বাকি থাকতেছে কোনটা? যেমন এই যে এখানে a স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই a ওয়াই লিখে ফেলেছি, তাহলে বিএক্স কোনটা? এটা বাকি আছে মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার। আমরা এটা আলাদা আলাদা করে কাজটা পরের লাইনে করি। তো এখন আমার মনে হয় যে এই কাজটা যেমন এই আকার বানাতে পারবো আমরা। কীভাবে? এখানে তো এটা দেওয়াই আছে এক্স তার হোল স্কোয়ার, মানে আলাদা আলাদা স্কোয়ারগুলোকে যদি আমরা একত্র করি তাহলে আমরা এটা পাবো প্লাস 2ab এক্স ওয়াই প্লাস এখানে বিওয়াই আছে, বিওয়াইকে যদি আমরা হোল স্কোয়ার করে দিই তাহলে এরকম হবে। আমরা চাইলে এখানে আরও করে লিখতে পারি, যেমন 2 ইন্টু এ কত? এক্স ইন্টু বি কত? বিওয়াই। আমরা যদি এটাকে গুণন করি তাহলে দেখো এই যে ab এক্স আর ওয়াই, অর্থাৎ এটাই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এরপর এইটুকুতে যে কাজ করব, আমরা একটা মাইনাস কমন নিব। মাইনাস যদি কমন নেই তাহলে দেখো এখানে কি থাকতেছে? এ ওয়াই তার হোল স্কোয়ার, মাইনাস আর প্লাসে মাইনাস 2 ইন্টু কী লিখবো আমরা? এই যে এটার মতোই এ ওয়াই, কারণ 2 ইন্টু এ বলতে তো আমরা প্রথমটুকুকেই বুঝি। এই যে 2 ইন্টু এ মানে কি? প্রথমটা। বি মানে কি? শেষেরটা। তাহলে 2ab হবে কারা? এখানে বাকি থাকতেছে কি? এবি লিখে ফেলেছি, সরি আমি এবি লিখবো না, তো এখানে লিখবো কি? এ ওয়াই ইন্টু বি এক্স। তাহলে এই যে এখানে মাইনাস আর এই মাইনাসে এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে বি এক্স তারে হোল স্কোয়ার। এটা তো আমরা এইটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো আমরা এখানে লিখতে পারি তাহলে a প্লাস বি হোল স্কোয়ার। এ বলতে আমরা এক্সকে বুঝতেছি, বি বলতে আমরা বিওয়াইকে বুঝতেছি, a প্লাস বি হোল স্কোয়ার। তো এরপর কি হবে আমাদের? এই যে মাইনাস
এখন এইটুকু লিখি, এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার কী হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে এ বলতে আমরা বুঝতেছি এ ওয়াই এ স্কোয়ার, সরি ভুল বলছি আমি, এখানে হবে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার, তার মানে কি এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি, বি বলতে আমরা বি এক্সকে বুঝতেছি, এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এখন উৎপাদকের আরেকটা সূত্র প্রয়োগ করতে পারবো আমরা, সেটা হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। অর্থাৎ আমরা এই চ্যাপ্টারটাকে তখনই ভালোভাবে করতে পারবো এই যে আমাদের যে উৎপাদকের সূত্রগুলো, অর্থাৎ প্রত্যেকটা সূত্র যদি ভালোভাবে জানি তাহলে আমরা এই অঙ্কগুলো ইজিভাবে করতে পারবো। এরপরে যে সূত্র প্রয়োগ করা, তারপরে কমন নেওয়া, এগুলো কিন্তু ইজি কাজ। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা কি জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ বলতে আমরা এ এক্স প্লাস বি ওয়াই, এটাকে বুঝতেছি। এ প্লাস বি, বি বলতে আমরা এটাকে বুঝতেছি এ ওয়াই মাইনাস বি এক্স ইন্টু এ মাইনাস বি। এ বলতে আমরা, এ বলতে কাকে বুঝতেছি, এক্স প্লাস বি ওয়াই, এ এক্স প্লাস বি ওয়াই। এটা হচ্ছে এ মাইনাস বি বলতে আমরা এটুকু বুঝতেছি এ ওয়াই, এই মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে গেল বি এক্স, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা ছিল আমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এরপর 6 নম্বর প্রবলেম নিয়ে কথা বলবো। এখানে 6 নম্বরে কী বলা আছে, 4 স্কোয়ার মাইনাস 12 এ বি প্লাস 9 বি স্কোয়ার মাইনাস 4 সি স্কোয়ার। তো আমরা এটাকে কীভাবে লিখতে পারি, আমরা দেখো এই অংশটুকুকে চাইলে এই রকম সূত্রের মতো বানিয়ে নিতে পারি। যেমন প্রথমটা এ স্কোয়ার, দেখো তো এটার এ স্কোয়ারের আকার বানানো যাবে কি না। যেমন এখানে এ স্কোয়ার আছে, এর উপর তো স্কোয়ার আছে, 4-এর উপর স্কোয়ার করা যাবে কি, হ্যাঁ। 4 না লিখে যদি আমরা 2 লিখে এ লিখে হোল স্কোয়ার দিই, দেখো 2 এর বর্গ তো 4 আর এর বর্গ স্কোয়ার, তাহলে কিন্তু এটা থেকে আমরা এই লাইনটাকে লিখতে পারতেছি। এরপরে মাইনাস, সূত্রে কী লাগবে আমাদের, 2, এই যে সূত্রে লাগবে 2 ইন্টু এ বলতে কি প্রথমে যেটা থাকে তাই। এখানে প্রথমে আছে 2a ইন্টু বি, বিটা আমরা পরে লিখি, এটাকে আমরা বি স্কোয়ার বানাই। 9-এর পরিবর্তে আমরা লিখতে পারবো 3 ইন্টু বি হোল স্কোয়ার, তাহলে এটা শেষেটা যদি বি হয় তাহলে এখানে 3b। খেয়াল করো, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 কিন্তু চলে আসছে, এ আর বি গুণন করলে এটা, তার মানে এই লাইন এইটুকু পুরোপুরি ঠিক আছে। আর মাইনাস এই যে 4c স্কোয়ার, এটাকে আমরা লিখি 2c স্কোয়ার। এটা লেখাতে কি হলো, এই যে এইটুকুর পরিবর্তে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করবো। তো এ বলতে আমরা 2a-কে বুঝতেছি, বি বলতে আমরা 3b-কে বুঝতেছি, যে এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস 2c তাহলে হোল স্কোয়ার। তো এখন আবার দেখো আমাদের কীরকম আসছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তা এখন চাইলে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারবো, সেটা হচ্ছে 2a প্লাস 3b প্লাস 2c, আর একটা হচ্ছে 2a মাইনাস 3, সরি এখানে আমি ভুল করে ফেলেছি, 2a মাইনাস 3b হবে, আর এখানে হচ্ছে 2a মাইনাস 3b মাইনাস 2c। কেমনে, a প্লাস বি, এ মাইনাস বি, এটাই আমাদের অ্যান্সার। তো এরপরে 7 নম্বর প্রবলেম, এটাতে কি বলা আছে যে এ স্কোয়ার প্লাস 6a প্লাস 8 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y। এটাকে আমরা এইভাবে যদি লিখি, এ স্কোয়ার প্লাস 6a প্লাস 9 কেন লিখলাম, এখানে 8 আছে, এখানে আমি 9 কেন লিখলাম, 9 লিখছি এই কারণেই যেহেতু এটা এ স্কোয়ার আছে, তো এখানে আমরা এই সংখ্যাটাকে বর্গরূপে প্রকাশ করতে পারবো। যেমন 8-কে কিন্তু বর্গরূপে প্রকাশ করা যায় না, কিন্তু 9-এর বর্গ কত, 3 স্কোয়ার, তাহলে এই যে এটা বর্গরূপে প্রকাশ করলাম। কিন্তু 8-কে তো আমরা এরকম করতে পারবো না, ঠিক এই কারণে আমাদের এখানে 9 লেখা। মাইনাস এখানে আছে আমাদের কত, ওয়াই স্কোয়ার প্লাস 2y। তো এখানে যেহেতু 1 বেশি লিখছি, তো এখানে যদি 1 আমরা মাইনাস করে দিই তাহলেই তো আমাদের সমস্যার সমাধান হয়ে গেল। 9 থেকে 1 গেলে কত, 8ই থাকলো। তাহলে উপরের লাইন আর নিচের লাইনে তেমন কোনো পার্থক্য হলো না। আমরা এটাকে আমরা সূত্রের আকার লিখব, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বলতে স্কোয়ার তো এ ইন্টু এই 9, আমরা এখানে 9-রে 3 স্কোয়ার লিখতে পারি, তাহলে এটাই হবে আমাদের বি। এরকম এখানে যদি আমরা মাইনাস কমন নেই তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 2y
প্লাস 1, মাইনাস আর মাইনাসে মাইনাস প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। তো এবার দেখো আমরা এইটুকুর পরিবর্তে লিখতে পারবো কি এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি বলতে আমরা 3কে বুঝতেছি, হোল স্কোয়ার মাইনাস এ নেবো এ স্কোয়ার মাইনাস 2ab, বি বলতে 1 দিলেও হয় না দিলেও হয়, ইন্টু এইখানে প্লাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার দিলেও যা না দিলেও তাই। তাহলে এইটুকু লিখতে পারবো আমরা এ মাইনাস বি, এ হচ্ছে ওয়াই, বি হচ্ছে 1, এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে কিন্তু আমাদের সূত্র হয়ে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি এ প্লাস 3 মানে এ, এটা হচ্ছে এ প্লাস বি হচ্ছে আমাদের এটা ওয়াই মাইনাস 1, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ হচ্ছে এ প্লাস 3 মাইনাস বি হচ্ছে ওয়াই মাইনাস, এই মাইনাসটা এই মাইনাসের সাথে গুণন করতে, এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে 1 এইরকম। তাহলে এ 3-এর থেকে 1 গেলে কত থাকে? আচ্ছা আমরা ওয়াইটাকে সামনে নিয়ে আসি, প্লাস 3-এর থেকে 1 গেলে 2 থাকে, আর এখানে হচ্ছে এ মাইনাস ওয়াই প্লাস 4, এটা হচ্ছে 3 আর 1-এ 4 এইরকম। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এরপর 8 নম্বর প্রবলেম নিয়ে কথা বলবো। এখানে 8 নম্বরে কী বলা আছে আমাদের? 8 নম্বরে বলা আছে 16x স্কোয়ার প্লাস 25y স্কোয়ার মাইনাস 8xz আছে প্লাস 10yz তো আমরা এটাকে কি লিখতে পারবো? এই 16x স্কোয়ারকে লেখা যাবে 4x তারে হোল স্কোয়ার প্লাস 25y স্কোয়ার, এটাকে লেখা যাবে আমাদের 5y তারে হোল স্কোয়ার, কারণ 25-এর বর্গমূল হচ্ছে 5, 16-এর বর্গমূল হচ্ছে 4। এটাকে চাইলে আমরা ভাঙায় আবার এইভাবে লিখতে পারি, অর্থাৎ স্কোয়ারটা যদি 4 স্কোয়ার করে 16 হবে, x স্কোয়ার করলে x স্কোয়ার এরকম, মাইনাস 8xz প্লাস 10yz, বা আমরা এখান থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করবো, তাহলে হবে a প্লাস বি মানে 4x প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা কাজ ভুল করেছি, এখানে প্লাস হবে না, এটা মাইনাস হবে। এটা মাইনাস হবে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করবো আমরা। এ প্লাস বি হচ্ছে কত? 5y, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ হচ্ছে কত? 4x, বি কত? মাইনাস 5y ইন্টু এখান থেকে যদি আমরা -2 কমন নেই, -2 কমন নিলে 2 না 2z যদি কমন নেই 2z, তাহলে এখানে থাকতেছে 4x মাইনাস প্লাসে মাইনাস 5y। তাহলে এরপর আমরা লিখতে পারি কমন ইন্টু আনকমন। কমন আছে কত? এটা হচ্ছে কমন 4x মাইনাস 5y, আর আনকমন হচ্ছে 4x প্লাস 5y, এটা হচ্ছে আনকমন অংশ এইটুকু, আর এখানে আছে -2z। এটাই আমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো কথা হবে পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।